নরেন্দ্র মোদীর চামচা, কিন্তু সত্যিই কি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর চামচা? কারণ বিতান অধিকারী ছেলেকে কোলে নিয়ে তো তিনি বলেছেন তিনি মোদীর সন্তান। ময়ূক রঞ্জন ঘোষ একেবারে সরাসরি ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমে তিনি বলছেন যে সেকুলারিজম যারা মানবে না তারা দেশ থেকে বেরিয়ে যাবে। এর প্রতিবাদে কিন্তু ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে দফায় দফায় বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে এবং বর্তমানে তার কেস কলকাতা হাইকোর্টে চলছে। কি বলবেন? কাশ্মীর প্রসঙ্গে সারা দেশ যেমন উত্তাল, সেরকম সেই বা সেই উত্তেজনাও কিন্তু আমরা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও দেখেছি। এবার পাকিস্তানের পতাকা লাগিয়ে খোদ বিজেপির কর্মী দুজন কোট অ্যান্ড কোট হিন্দু যুবককে গ্রেফতার করলো পুলিশ। কি বলবেন? দেখুন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল, এটা নতুন কিছু বলার নেই। এই যে কাশ্মীরে এত বড় ঘটনা ঘটে গেল, আমাদের দেশের ভেতরে লাইন অফ কন্ট্রোল যেটা, সেখান থেকে 200 কিলোমিটার ভেতরে পেহেলগাঁওতে এসে জঙ্গিরা নাকি প্যান্ট খুলে চেক করে হিন্দুকে চিহ্নিত করে গুলি করে মেরে দিল। যাদেরকে খুন করলো তাদের লাশ তাদের বাড়িতে গিয়ে দাহ হয়ে গেল। দুদিন বাদে শ্রাদ্ধ শান্তির কাজ। আমাদের দুর্বল প্রধানমন্ত্রী কি করছে তিনি? জল বন্ধ করে দেবো, ভিসা ক্যান্সেল করে দেবো, ইউটিউব বন্ধ করে দেবো, এইসব নাটক তো দেখছি আমরা। একটা অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, একটা দুর্বল প্রধানমন্ত্রী, আর আজকে বলছে কাস্ট সেন্সাস করবে। মানে নরেন্দ্র মোদি নিজে মোদি ভক্তদের গালে যেভাবে জুতোর বাড়ি মারে, এরকম জুতোর বাড়ি অন্য কেউ মারে না। এরা ভেবেছিল লাহোরে মিসাইল অ্যাটাক হবে, উল্টে নরেন্দ্র মোদি বলছে কাস্ট সেন্সাস করবে। কেন এত কথা বললাম? এবার আসি বাংলার প্রসঙ্গে। ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর যে বাংলায় যে বঙ্গ বিজেপি নামক যে চামচারা ঘুরে বেড়াচ্ছে, তারা চাইছে ধর্মের নামে ভারত পাকিস্তান করে শান্ত বাংলাকে অশান্ত করতে এবং সাম্প্রদায়িক আগুন লাগাতে। এই যে বনগাঁয় দুটো ছেলে অ্যারেস্ট হয়েছে যারা বিজেপির কর্মী, বাথরুমে আর ইত্যাদি ইত্যাদি জায়গায় পাকিস্তানের ফ্ল্যাগ লাগাচ্ছিল, এটা হচ্ছে একটা পরিকল্পিত ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী আর অমিত মালব্যর। ওই হচ্ছেন সবচেয়ে বড় নাটের গুরু, ওইটা হচ্ছে সবচেয়ে বড় শয়তান। এরা প্ল্যান করে এটা করছে যাতে দেখাতে পারে যে বাংলায় পাকিস্তানের ফ্ল্যাগ উড়ছে। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। যেদিন পেহেলগাঁওতে জঙ্গি হানা হলো, তার পরের দিন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার বিধানসভার গেটের বাইরে লাইভ করে প্যাকেট থেকে একটা নয়, দুটো নয়, 26টা পাকিস্তানের পতাকা বার করে পুড়িয়েছিল। 26টা পাকিস্তানের পতাকা শুভেন্দু পেল কোথার থেকে? বাংলায়, কলকাতায় যত রাজনৈতিক দলের পতাকা বিক্রি হয় বড় বাজারে, পাকিস্তানের পতাকা সারা ভারতবর্ষে কোথাও বিক্রি হয় না। পাকিস্তানের পতাকা যদি কোনো ওয়ার্ল্ড কাপ বা কোনো খেলাধুলার সময় বিক্রি করতে হয়, তাহলে তার জন্য পাকিস্তানি যারা আসে ভারতবর্ষে খেলা দেখার জন্য, তাদের জন্য 1 মাস আগের থেকে তার অর্ডার দিতে হয়। তো শুভেন্দু জঙ্গি হানার পরের দিন 26টা পাকিস্তানি পতাকা পেল কী করে? প্রশ্ন 1। প্রশ্ন 2, তার মানে এই পতাকাগুলো শুভেন্দু আগের থেকে অর্ডার দিয়ে বানিয়েছিল, 24 ঘন্টায় তো অর্ডার দিয়ে হবে না। তাহলে শুভেন্দু কি জানতো পেহেলগাঁওতে জঙ্গি হানা হবে? এর তো তদন্ত করতে হবে, সিআইডিকে তদন্ত, সিবিআইকেও করতে হবে। আর যদিও না জানতো যে পেহেলগাঁওতে জঙ্গি হানা হবে আর ওর কাছে 26টা পাকিস্তানের পতাকা, তাহলে এটা বুঝে নিতে হবে যে শুভেন্দু আর অমিত মালব্যর চক্রান্ত ছিল যে সারা বাংলায় যখন ওয়াক অফ বিলের প্রতিবাদ মিছিল হচ্ছে, সেখানে ওই উত্তর দিনাজপুরে যেভাবে ধরা পড়েছে, দুটো হিন্দুকে, ঝাড়খণ্ড বা বিহারের দুটো বিজেপির হিন্দু কর্মীকে সালোয়ার কামিজ আর মাথায় টুপি পরিয়ে মুসলমান সাজিয়ে পাকিস্তানের পতাকা ওড়াবে ওয়াকফের প্রতিবাদ মিছিলে, আর তারপরে অমিত মালব্য সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়াবে যে বাংলার বুকে পাকিস্তানের পতাকা উড়ছে। শুভেন্দু অধিকারী, তোমার কাছে পাকিস্তানের পতাকা কি করে এলো জঙ্গি হানার 1 ঘন্টা বাদে, 24 ঘন্টার মধ্যে? এই জবাব বাংলার মানুষকে দিতে হবে। আর শুভেন্দু অধিকারী, বিজেপি এবং অমিত মালব্য এই চক্রান্তটাই করছে। পাকিস্তানের পতাকা নিয়ে, যেহেতু পাকিস্তানটা এখন সেনজিটিভ ইস্যু, পাকিস্তানের পতাকা নিয়ে বিজেপির কর্মীরা কোথাও লুকিয়ে রাতের অন্ধকারে পোস্টার লাগাবে, বা সালোয়ার কামিজ আর মাথায় টুপি পরিয়ে মুসলমান সাজিয়ে কোনো ঝামেলা বা কোনো মিটিং মিছিলে বিজেপি পাকিস্তানের পতাকা উড়িয়ে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে, কলুষিত করার চেষ্টা করবে। এই নোংরামি, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র আমরা ধরে ফেলেছি। প্রশাসন, পুলিশ তৎপর। যারা এটা করতে যাবে শুধু অ্যারেস্ট তো হবেই, পিঠের চামড়া গুটিয়ে দেবে, কিন্তু পিঠের চামড়া গুটিয়ে দেবে।
আপনি বললেন যে নরেন্দ্র মোদীর চামচা, কিন্তু সত্যিই কি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর চামচা? কারণ বিতান যিনি শহীদ হয়েছেন, বিতান অধিকারী ছেলেকে কোলে নিয়ে তো তিনি বলেছেন তিনি মোদীর সন্তান। এটা একটা ভালো কথা বলেছেন, এটা আমারও খুব কনফিউশন আছে। কিন্তু কি বলুন তো, আমরা তো মমতা ব্যানার্জির দল করি, আমরা ব্যক্তিগত আক্রমণ করতে পারি না। তো এর উত্তরটা, আপনি যে প্রশ্নটা আমায় করলেন, এই উত্তরটা আমার মনে হয় সবচেয়ে ভালো শিশিরবাবুই দিতে পারবে। যে ও তো বলেছে, ওপেনলি বলছে আমি মোদির বাচ্চা। তাহলে আপনারা দয়া করে শিশির অধিকারীকে গিয়ে জিজ্ঞেস করুন ও কার বাচ্চা, শিশিরের বাচ্চা না মোদির বাচ্চা। আর তারপরে ও বলেছিল 26-এ জিততে না পারলে আমি হিন্দুর বাচ্চা নয়। এবার আমি অনুরোধ করব শুভেন্দু অধিকারীকে, 26-এর ভোট 2026-এ এপ্রিল বা মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে রেজাল্ট বেরিয়ে যাবে। রেজাল্ট বেরোনোর পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। তো শুভেন্দু তখন ঠিক করে রাখুক যে সংবাদ মাধ্যমকে ও কি বলবে, ও কিসের বাচ্চা, ও মোদির বাচ্চা, শিশিরের বাচ্চা, হিন্দুর বাচ্চা, না ও অন্য কিছুর বাচ্চা, সেটা ওই ঠিক করুক, আমি বলবো না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ময়ূক রঞ্জন ঘোষ একেবারে সরাসরি ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমে তিনি বলছেন যে সেকুলারিজম যারা দেশ থেকে বেরিয়ে যাবে। এর প্রতিবাদে কিন্তু ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে দফায় দফায় বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে এবং বর্তমানে তার কেস কলকাতা হাইকোর্টে চলছে। কি বলবেন? অত্যন্ত পেছন পাকা ছেলে ময়ূক রঞ্জন ঘোষ। আমার সাথে শিয়ালদায় টিউশন পড়তো, তখন এসএফআই করতো, পাড় এসএফআই করতো, কমরেড ময়ূক রঞ্জন ঘোষ। তখন প্রভু রামকে ওল্ড মঙ্ক রামের সাথে তুলনা করত, প্রকাশ্যে গরুর মাংস খেত, ব্লু পপিতে গিয়ে বহুবার শুয়োরের মাংস খেয়েছে, খেতেই পারে, সেটা সব মানুষের ব্যক্তিগত অধিকার আছে, কে কী খাবে কে কী খাবে না তাতে আমার আপত্তি নেই। কিন্তু এখন ওই গরু খেকো শুভেন্দুর মতো এও হয়েছে স্বঘোষিত সনাতনী। আর ও যে বলছে সেকুলার যারা তারা দেশ ছেড়ে বেরিয়ে যান, ওর বাবার দেশ, ময়ূকের বাপের দেশ এটা, যে সেকুলাররা দেশ ছেড়ে বেরিয়ে যাব। অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছেন সেকুলারিজম ছিল, আছে, থাকবে, সরকারে आएंगी सरकारें जाएंगी, पार्टियां बनेंगी, पार्टियां बिगड़ेंगी, पर ये सरकार रहना चाहिए, ये देश रहना चाहिए और इस देश का संविधान रहना चाहिए। আমাদের ভারতবর্ষের সংবিধান, বাবা আম্বেদকর সাহেবের সংবিধানে লেখা আছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমি ময়ূককে বলবো তাড়াতাড়ি ফুটে যাও, তুমি ভারতবর্ষ ছেড়ে ফুটে যাও, তোমার কোনো দরকার নেই আমাদের এখানে। প্রচুর এফআইআর হয়েছে, হাইকোর্টে কেস চলছে। এখন রিপাবলিক বাংলা শুনলাম একটু সুর নরম করে একটু সেকুলারিজম করার চেষ্টা করছে। আর এই ময়ূক রঞ্জন ঘোষ যে একসময় হিন্দু দেবতাদের অপমান করেছে, কমরেড ময়ূক, এখন সনাতনী ময়ূক, এ মাঝে মাঝেই বলে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আমি লড়াই করছি মানুষের জন্য। তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছো ঠিকই, তুমি কার্গিল থেকে আসোনি, তুমি উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক করে আসোনি, তুমি তোমার বন্ধুর সাথে একটা পানশালায় বসে মদ খাচ্ছিলে, তারপরে দুই মাতাল বাড়ি ফেরার সময় বাইকে আছাড় খেয়ে পড়েছিলে, দুই মাতাল বাইক চালিয়েছিলে যেটা একটা অপরাধ, সেই অপরাধ করে রাস্তায় আছাড় খেয়ে পড়ে তোমার মাথায় 26টা না 27টা সেলাই পড়েছিল, তুমি বহুদিন হসপিটালাইজ ছিলে, মদ খেয়ে আছাড় খেয়ে মাথায় সেলাই পড়ে হসপিটালাইজ ছিলে, আবার ফিরে এসছো সাংবাদিকতা, খুব ভালো। এমন দেখিও না যে তুমি কার্গিলে AK-47 নিয়ে ভারত মায়ের জন্য যুদ্ধ করেছো, এই নাটকগুলো বন্ধ করো। তোমার দোকান বন্ধের দিকে প্রচুর এফআইআর হয়েছে, হাইকোর্ট দেখছে, আর তুমি সংবাদ মাধ্যমে অসাংবিধানিক কথা বলেছো, সংবিধান বিরোধী মন্তব্য করেছো। আমার মনে হয় হাইকোর্টের উচিত আর একদিনও সাংবাদিক হিসেবে যেন ময়ূক রঞ্জন ঘোষ চাকরি না করতে পারে। বাকি সবার জীবিকার অধিকার আছে, যা পারে করুক, টোটো চালালে টোটো চালাক, কল সেন্টার চালালে কল সেন্টার চালাক, রাস্তায় দাঁড়িয়ে রোল বিক্রি করুক, কোনো আপত্তি নেই। ময়ূক রঞ্জন ঘোষের মতো উগ্র মৌলবাদে বিশ্বাসী একজন সাম্প্রদায়িক ব্যক্তির ধর্মনিরপেক্ষ রাষ্ট্রতে সাংবাদিক হওয়ার কোনো যোগ্য বা অধিকার নেই নেই নেই। একেবারে শেষ প্রশ্নে যাব, যারা ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে ক্রিটিসাইজ করছে, এরকম অনেক আমরা দেখেছি টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা থেকে অভিনেত্রী, তারা বিভিন্ন মানে যারা জার্নালিস্ট তারাও ময়ূক রঞ্জনকে নিয়ে ক্রিটিসাইজ করছে। তাদেরকে একটা কথা তিনি ক্যামেরার সামনে বলছেন যে তারা নাকি তাদের কেরিয়ার রিভাইভ করার জন্য তাকে ময়ূককে নিয়ে ক্রিটিসাইজ করছে। আপনি কি বলবেন? দেখুন, কে কার কেরিয়ার রিভাইভ করছে আমি জানি না, কিন্তু এটা তো আমরাও দেখেছি। দেখুন, ময়ূকের কোনো কথার আমি দাম দিই না। আবারও বলছি, উগ্র মৌলবাদে বিশ্বাসী সাম্প্রদায়িক একটা লোক, যার আমি তো মনে করি সভ্য সমাজে কোনো জায়গা থাকার দরকার নেই।
ওর তো হাজতবাস হওয়া উচিত। কিন্তু আর যাই হোক, সাংবাদিকতা যেন ওরা একদিনও না করতে পারে, কারণ সাংবাদিকতা অত্যন্ত বড় একটা পেশা, যার একটা সম্মান আছে। কিন্তু আমরাও তো অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখেছি আরজি করের সময়, কেউ বলছে মা হতে পারবো না, কেউ বলছে বাবা হতে পারবো না, কেউ বলছে বিয়ে করতে পারবো না, তারপরেই দেখছি কেউ শাড়ির দোকানের বিজ্ঞাপন করছে, কেউ রাস্তায় সারা রাত বসে বুক চাবড়ে চাবড়ে রুদালির মতো কাঁদছে, পরের দিন দেখছি তার সিনেমার পোস্টার রিলিজ হচ্ছে। অনেক কিছুই তো আমরা দেখেছি। ওই বাংলায় একটা কথা আছে না, কত যে রঙ্গ দেখিব মদন, এক এক নাটক এক এক রকম। তো অনেক নাটকই তো দেখলাম। তো আমি এরাও যে সব ধোয়া তুলসী পাতা, আমি সেটাও বলছি না। সব পেশাতেই কিছু ভালো লোক থাকে, কিছু খারাপ লোক থাকে, কিছু সুবিধাবাদ, কিছু ধান্দাবাজ থাকে, সব পেশাতেই থাকে। কিন্তু ময়ূখ রঞ্জন ঘোষ আর যাই হোক সাংবাদিক যেন না থাকে, এটাই অনুরোধ রইল আমার হাইকোর্টের কাছে।